খালি সুধা দিদি আর সুধা দিদি। কেন, আমি কি বানের জলে ভেসে গেছি? আমিও তো সেই কথাই বলছি গো বিন্দু দিদি। যাকে এই নাও। উমা, ডাব? ডাব কোত্থেকে পেলে? ডাব কেন, গাছে। কেমন আছো আজ? আজ অনেকটা ভালো। কোথায় ছিলে বিকেলবেলা? আমি কান পেতে রইলাম তোমার গান শুনবো বলে, কিন্তু কোনো সারা শব্দই পেলাম না। সারাক্ষণ তো পুঁথিমুখী করেই বসে থাকে, হয়তো নদীর পাড়ে গিয়েছিল। না না, সারাদিন বাড়িতেই ছিলাম। পুরনো পুঁথিপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা নতুন টিকা খুঁজে পেলাম। ব্যাস, মজে গেলাম। কখন যে সন্ধে হয়ে গেল টেরই পেলাম না। তারপর সন্ধ্যার্নিক সেরে সোজা তোমাদের কাছে চলে এলাম। আজ তো ভেবেছিলুম নিমাই দাদার বদলে আমি তোমাদের গান শোনাবো গো। তাই বুঝি? হ্যাঁ গো বিন্দু দিদি, কিন্তু কেন গাইলুম না বলো দেখি। কেন বলো তো? একে তো ওই ডাব পাড়তে গাছে উঠেছিল, তারপরে কাঁঠাল তলার ওই ঝোপের মধ্যে অনেকগুলো শেয়াল থাকে, তারা যদি আবার আমার গান শুনে। ও ঈশান দাদা, তুমি এত বাজে বকতে পারো না? সামনেই পূর্ণিমা, ভেবেছি কিছু সৎ ব্রাহ্মণের সেবা করব। আমার সহায় সম্বল বলতে তো আমার এই দুই দিদি। তো তাড়াতাড়ি সেরে ওঠো, দায়িত্ব নিতে হবে না? সেদিনকে অনেকক্ষণ গান শোনাবো, একেবারে আসর বসিয়ে, কথা দিলাম। জয় গোবিন্দ। থাক ভাই, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, সব ব্যবস্থা আমি করব। একটা কথা বলতে এসেছিলাম, বলি? বলো না নিমাই। শান্তিপুরের গোড়া ব্রাহ্মণদের তোমাদের নিয়ে খুব কৌতূহল, বিশেষ করে সুধা দিদিকে। পুরো ধনুচিতে আগুন দিয়েছে আপনাদের বুদ্ধিমন্ত খা, তারই লোকজন এসে ঘরদোর সাফ করেছে, আগাছা মুড়িয়েছে, তাতেই তো আরো লোকজনের নজর পড়েছে বেশি। তোমার স্বামী স্বনামধন্য, এত বড় গৌরাজ্যের অধিকারী তিনি। তার পরিবার নিয়ে গৌর কেন, সারা দেশের উৎসাহ থাকা স্বাভাবিক। গৌরের কোনো খবর জানো? গৌরের খবর? কেন, কি জানবো আমি? না না না, ব্যস্ত হবার মতো কোনো খবর নেই। এই তোমার দোষ দিদি, ছাড়তেও পারো না আবার থাকতেও পারো না। তুই চুপ করতো বিন্দু। গৌর যে কি জিনিস তা আমি হাড়ে হাড়ে জানি। একটু অসাবধান হলে মৃত্যু অনিবার্য। বলো নিমাই, কি জানো তুমি? জৌনপুরের সুলতান হোসেন শাহ শর্কীকে তারা করেছেন দিল্লির সুলতান। গৌরেশ্বর হোসেন শাহ তার পক্ষ নিয়েছেন। তিনি নিজে যাচ্ছেন যুদ্ধে। রাজপাটের সব দায়িত্ব তিনি তার পুত্র নুসরত শাহকে দিয়ে যাচ্ছেন। সুলতান সব দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। আর অধিকারী, তার কোনো অমঙ্গল হয়নি তো? না না, বরং তার ক্ষমতা বেড়েছে। এখন গৌর অঞ্চলের শান্তি শৃঙ্খলার দায়িত্ব তার ওপর। খবর আছে তিনি রাজমহলে সৈন্য জমাচ্ছেন। ভগবান! কি হলো সুধা দিদি, যুদ্ধের সম্ভাবনা ভেবে ভয় পাচ্ছ? যুদ্ধ আর রাজনীতি, অশান্তি, দাঙ্গা, এই নিয়ে আমার 26টা বছর কেটে গেছে। আমি যে কি বুঝছি, কি ভাবছি, তা শুধু আমিই জানি। তার এই উন্নতি, সুলতানের অনুপস্থিতিতে তার ক্ষমতা বাড়া, কি বড় ভয়ের ব্যাপার। অথচ এ আমি কাউকে বুঝিয়ে বলতেও পারবো না। নিমাই, কোনোদিন যদি সময় আসে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। ভয়, আশঙ্কায় আমার রক্ত হিম হয়ে যাচ্ছে। একমাত্র অদ্বৈত ঠাকুর ছাড়া আমি আর কাউকে কথা বলতে পারি না। অদ্বৈত ঠাকুরের পর একমাত্র তোমাকেই আমি বিশ্বাস করি। তুমি বোধহয় একসঙ্গে দুজনকে বসেই হালকা হতে পারবে। কিভাবে? আজ নবদ্বীপ থেকে খবর এসেছে, শান্তিপুরে অদ্বৈত আচার্যদেব আসছেন। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। কি গো দিদি, তোমার আনন্দ হচ্ছে না? অদ্বৈত ঠাকুর হঠাৎ এতদিন পরে এখানে আসছেন কেন? ছেলেরা একে একে প্রবাসী হয়ে যাওয়ার পর তারা তো আর আসতেন না। শুনেছি
ওনাদের নাকি এখানে মন বসতো না। তাহলে এতদিন পরে আবার কেন আসছেন এখানে? তারা কি আমাকে দেখতে আসছেন, নাকি নিমাইকে? তিনি একা আসছেন না গো সুধা দিদি, সঙ্গে মুকুন্দ সঞ্জয় আসছেন। তিনি কে? বুদ্ধিমন্তের ছোট ভাইয়ের মতন, খুবই বিত্তবান পুরুষ। ওর দালানি আমার চতুষ্পাটি বসে। এখন একটু একটু বুঝতে পারছি। কি? তোর মাথাটা তো শয়তানির ভাণ্ড, তার উপরে জুটেছে আবার বড় লোকের গিন্নি, একেবারে রাজ্যটো। একে মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ। শুধু শুধু সুমঙ্গলা ঠাকুরনকে এর মধ্যে টানছিস কেন লো? তিনি তোর কি পাকা ধানে মই দিয়েছে? দেননি, কিচ্ছু দেননি। সেদিন তর্ক সভায় না হয় আমি একটু বেবাক হয়ে গিয়েছিলাম ঠিকই, চোখ দিয়ে দুপোটা জলও গড়িয়েছিল, তা বলে অত লোকের মাঝে ওরমভাবে কেউ টিপ্পনি কাটে? আমার তো লজ্জায় সীতামার মতো বলতে ইচ্ছে করছিল, এ মা ধরিত্রী, দিদা হোক, আমি প্রবেশ করি। তা তুই বা কোথাকার কোনো অজানা অচেনা পণ্ডিতের তর্ক শুনে বাপের হাত ধরে বড় লোকের বাড়ি চড়াও করতে গেলি কেন? গাল বাড়িয়ে রাখবি আর চড় পড়লেই দোষ। দেখ গঙ্গাজল, ভালো হবে না বলে দিচ্ছি। সব সময় লোকে ছিদ্র খুঁজে বেড়াস, মর মুখ পুড়ি। লোক? এখানে লোক কই? আছিস তো তুই আর তোর গো বেচারা পণ্ডিত। ও সেও তো নেই, তোকে বিরহ সাগরে ভাসিয়ে দিয়ে শান্তিপুরে পালিয়েছেন। ইস, শেষে পালালো? তোর বীর পুরুষ শেষে পালালো? ছি 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 ছি, ভাবাই যায় না। বেশ ভালো, পালিয়েছে তো পালিয়েছে, তাতে তোর কি রে? আমার কি? কিছুই না। সারা নবদ্বীপ হাই হাই করছে কিনা তাই বলছিলাম। কি করে বলতো, তাকে এত লোক চেনে, আমাকে তো কেউ চেনে না। তোকে কেউ চিনবে কেন? তুই কি পণ্ডিত নাকি জমিদার? তোর পাগলি। সেই কথাই তো ভাবি জানিস রোজ রাতে শুয়ে শুয়ে। তিনি কত বড় পণ্ডিত, কত বড় পণ্ডিত বংশের ছেলে তিনি। ভূস্বামী বুদ্ধিমন্ত খা তাকে ভালোবাসেন, সুমঙ্গলা ঠাকুরনরাও তাকে ভালোবাসেন, আর অদ্বৈত আচার্যের কথা না হয় বাদে দিলাম, তার চারপাশে এত গুণীজন, তিনি আমার মতন গরিব মানুষের মেয়েকে ভালোবাসতে যাবেন কেন? আহারে, ভালোবাসবে না? তোর মতো বোচা নাক, টোপা গাল, তার মানে ধরতেই পারে না? সীতামা, অদ্বৈত আচার্যের গিন্নি, তোকে নিয়ে একদিন যেতে বলেছেন, যাবি? অদ্বৈত আচার্যের বাড়ি সীতামা যেতে বলেছেন? হ্যাঁ লো হ্যাঁ, ওখানে রোজ সন্ধেবেলা তোর সোনার গৌরাঙ্গ এসে বসে থাকতো, তখন গেলে দেখা পেতিস। এখন তো গৌরাঙ্গ ঠাকুর শান্তিপুরে, তা একদিন নৌকা নিয়ে শান্তিপুরে যাবি না কিলো? সুধা দিদি। নিমাই পণ্ডিত, তোমার সুধা দিদি আজকে পাড়া বেড়াতে গেছে। আসলে অনেকদিন পরে বাপের বাড়িতে এলে যা হয় আর কি। পাড়া বেড়াতে? সেটা বোধহয় না করলেই ভালো করতেন। কেন ভাই, দুটো সুখ দুঃখের কথা বলতে আর কিছু না, তা তাতে তোমার আপত্তি কেন? ওমা, তুমি দাঁড়িয়ে আছো, বসো ভাই। সব মানুষ তো সমান হয় না। আর তিনি হঠাৎ শান্তিপুরে আসা নিয়ে গুজবের অন্ত নেই। গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়ের ক্ষমতা দিন দিন বাড়ছে বলে শোনা যাচ্ছে। আর এরম মোক্ষম সময় তিনি সুধা দিদিকে শান্তিপুরে পাঠিয়ে দিলেন। 5 জনে 5 রকম কথা বললে তার কি ভালো লাগবে? না, ভালো লাগবে না। প্রতিবেশীদের কৌতূহল আর সমাজের নোংরা ঘাটার লোভ যে কি জিনিস, তা আমার থেকে ভালো আর কে জানে বলো? তবে তোমার সুধা দিদি শুধু স্বামীর ঘরে সুখটুকুই দেখেছেন, জীবনে সংকট তো তার এই প্রথম এসেছে, সুতরাং
কি খুব গোপন কথা বলে ফেললে? দেখো বিন্দু দিদি, আমার বয়স কম হলেও আমি মানুষের মুখ দেখে অনেক কিছু বুঝতে পারি। ওর হাসি বলে দেয় যা দেখছি তা শুধু হাসি নয়। এত দূর? আচ্ছা বেশ, তা আমাকে দেখে তোমার কি মনে হয় পণ্ডিত প্রভু? যে অশান্তির হাত থেকে বাঁচতে তুমি হাতে মুক্ত পড়েছ, সে অশান্তি কেটে গেছে তোমার? গোবিন্দের পায়ে আশ্রয় নিয়ে মনে শান্তি পেয়েছো? কি জানো, কি জানো তুমি আমার সম্বন্ধে? জানি না, কিছুই জানি না। কেবল শুনেছি তোমার একটা ছেলে আছে। নিমাই! কি হলো, চমকে উঠলে কেন? ছেলের কথা মনে পড়ে যাচ্ছে? বুঝেছি পণ্ডিত, তুমি সব জানো। সব ভুলে আমার পাপ পুণ্য সব গোবিন্দের পায়ে অর্পণ করে আমি তো বেশ ছিলাম। তবে তুমি কেন এভাবে আমার মনকে উতলা করে দিচ্ছ? কেবলমাত্র একটা কথা জানতে চাই, কিসের জোরে, কি বিশ্বাসে তুমি একটা দুধের শিশুকে ত্যাগ করে চলে এলে? আমার স্বামী, আমার স্বামী নিজের ইচ্ছায় ধর্ম ত্যাগ করেছিলেন। কেউ তাকে জোর করেনি ধর্ম ত্যাগ করার জন্য, কেউ তার উপর অত্যাচার করেনি ধর্ম ত্যাগ করার জন্য। শুধুমাত্র অর্থের লোভে, বড় চাকরি পাওয়ার লোভে নিষিদ্ধ জল খেয়ে তিনি জবন হয়েছিলেন। বলতে পারো পণ্ডিত, ধর্ম বড় না ক্ষমতা বড়? ধর্ম বড় না অর্থ বড়? তার আগে জানা দরকার তুমি ধর্ম বলতে কি বোঝো। এই যে উপবিদ ধারণ, আচার বিচার, কীর্তন, এই কি ধর্ম? না পণ্ডিত, আচার বিচার আমি কিচ্ছু মানি না। আমি তো অশিক্ষিত মেয়ে, কতটুকুই বা বুঝি বলো? তবে এতটা বুঝেছিলাম যে মানুষ অর্থের লোভে ধর্মকে ত্যাগ করতে পারে, সে মানুষ যে কোনো দিন আমাকেও ত্যাগ করতে পারে। হ্যাঁ পণ্ডিত, এরকম মানুষ সঙ্গে বেশি দিন ঘর করা যায় না পণ্ডিত। পণ্ডিত, পারলে এইরকম ধর্মের নামে ব্যবসা করে মানুষগুলোকে এদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও পণ্ডিত। আমি জানি, আমি জানি তুমি পারবে পণ্ডিত। তোমার মধ্যে সেই তেজ আমি দেখেছি। তুমি পারবে পণ্ডিত, তুমি পারবে। নবগ্রাম থেকে হেঁটে আসতে কদিন লাগলো ঠাকুর? 7 দিন। এই বয়সে 7 দিন ধরে তুমি হাঁটলে? পথে কোথাও বিশ্রাম নাওনি? বিশ্রাম নেবার জন্যে আমি তো ঘর ছাড়া হইনি। কি বললি ঠাকুর, আমি তো ঠিক বুঝলুম নি। না, ও কিছু না। যাকে তুমি সারাদিন খেটে খুটে এসে আবার পরিশ্রম করছো কেন?
তুমি রেখে দাও, আমি উনুন জ্বালিয়ে নেবো। না ঠাকুর, ছি 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 ছি। আপনি কি করবেন? আর এই গরিবের ঘরে কি বা আছে যে তোমার জন্য আমি কিছু করি? ওই দুটি ভাতে ভাত কেবল, না একটু ঘি, না একটু দুধ বাতাসা, কিছুই নেই। আর এই মেয়েটা আমার, সে যে কোথায় গেল? সে আবার জল আনতে গিয়ে ডুবে মরলো নাকি? হিরু, নিজের মেয়ের সম্বন্ধে এসব কথা বলছো? তোমার লজ্জা করে না? আমার দোষ নিওনি ঠাকুর, অভ্যেস হয়ে গেছে কি না। আসলে আমার এই মেয়েটার মুখ ঝামটা দিয়ে কথা না শোনালে সে কোনো কথাই কানে নেয় না। আর ওর সঙ্গে কথা করে করে আমার কথাগুলো নিম পাতার মতো তেতোবানা হয়ে গেছে। নিম পাতা তেতো তো বটে, কিন্তু শরীর শুদ্ধ করে। তুমি ঠিক বলেছ, বাপেরই তো অধিকার মেয়েকে কটু কথা বলার। আমায় তুমি ক্ষমা করো হিরু। এ কি বলছো ঠাকুর? তুমি ব্রাহ্মণ মানুষ, আমি সামান্য জেলে, আমার হাজার দোষ তুমি ধরতে পারো, তা বলে তুমি মাপ চাইবে কেন? যাকে ওসব কথা। আচ্ছা হিরু, তোমার সঙ্গে আমার যখন নদীর ধারে দেখা হলো, তুমি তোমার সঙ্গীর সঙ্গে কি একটু গোপন কথা নিয়ে আলোচনা করছিলে। মাঝখানে গৌর অধিকারী সুবুদ্ধি রায়ের নামটাও শুনলাম। কি ব্যাপার বলো তো? তার তোমার শুনি কাজ নেই ঠাকুর। এই গৌর নগরীতে ঘোর কলি হয়েছে। কালে কালে আমারে আর যে কত কি দেখতে হবে, শুনতে হবে, আমি তা জানি না। বিয়ে করা পত্নীরে ওর স্বামী যদি স্বীকার না করে, তবে সে মেয়েটা আর কোথায় যাবে বলো তো ঠাকুর? বিয়ে করা পত্নীকে স্বামী স্বীকার করে না? তুমি কার কথা বলছো? কার কথা আবার? নিশ্চয়ই আমার কথা বলছে। জনে জনে আমার নামে নিন্দে না করতে পারলে আমার বাপের তো এতে ঘুম হয় না। চুপ মার রাঙা, শুধু কথার মধ্যে কথা। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। তুমি লুকিয়ে লুকিয়ে অতিথি ঠাকুরের কাছে আমার নামে নিন্দে করবে আর আমি চুপ করে বসে থাকবো?